প্রথম বলতে হবে বাঙালিদের ঐতিহ্য ও সংস্কৃতি। কিন্তু সারা ভারতবর্ষে দেখা যাচ্ছে বাংলা ভাষা যে সকল মানুষ বলছে তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কাশীমণ্ডল লেন বেলুর যুববৃন্দ দুর্গা উৎসব 2025-এর উদ্যোগে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে সর্বসাধারণের মাঝে তুলে ধরার একটি প্রচেষ্টা করছেন। তাদের বক্তব্য অনুযায়ী যেটা জানা যাচ্ছে তা হলো বাঙালির ঐতিহ্যকে বলতে গেলে সর্বপ্রথম প্রচুর মনীষী রয়েছে যাদের নাম উল্লেখ করতে হবে, যেমন প্রথম নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ। বাংলা ভাষায় লেখার জন্য যে মানুষটিকে মনে রাখতে হবে তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলাদেশীয় নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। নাম শুরু করলে শেষ করা যাবে না, এত বাঙালিরা রয়েছে যারা বাঙালি হয়ে নিজেদের পরিচয় ছাড়া পৃথিবীতে সব ছেড়ে গেছে। আর যদি সাংস্কৃতিক দিকটা দেখতে চান তাহলে বলতে হবে একসময় বোম্বের ফিল্ম ইন্ডাস্ট্রি পুরোটাই বাঙালিদের দখলে ছিল। নায়ক থেকে শুরু করে গায়ক, নায়িকা, গীতিকার এবং মিউজিক ডিরেক্টর সবাই কিন্তু একা একজন কালজয়ী নায়ক। আজ সেই সকল বাঙালির যে অপমান সারা ভারতবর্ষে হচ্ছে তার সামনে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার প্রচেষ্টা করছেন এই পুজো কমিটি। আপনাদের মাধ্যমে সমস্ত দর্শক যারা দেখছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের যুবগোষ্ঠী ক্লাবের পক্ষ থেকে শুভ শারদীয়ার শুভেচ্ছা। সবাই খুব ভালো করে পুজোটা কাটান। আর যুবগোষ্ঠী ক্লাব উঠে আসতেই আমরা যেটা বলবো, আমাদের 43তম এই উৎসব পালন হচ্ছে। কোথাও একটা আমরা মিস করছি বাঙালিয়ানাকে, সেটাই আমাদের লোকাল যে ক্লাবের সমস্ত সদস্যরা ভীষণ চিন্তাভাবনা করে এটাই তুলে ধরতে চেয়েছে যে বাঙালিয়ানাটাকে হারিয়ে যেতে হলে হবে না। 16 আনা বাঙালিয়ানা, এই বাঙালিয়ানাটাকে প্রত্যেকের মধ্যে জাগাতে আমাদের ক্লাবের থিম হচ্ছে 16 আনা বাঙালিয়ানা। মানে বাংলা ভাষা, বাংলা কালচার, বাংলা সংস্কৃতি যেগুলো রয়েছে সমস্তটা আমরা তুলে ধরছি প্রত্যেকের মাঝখানে, যাতে হারিয়ে না যায়। যেমন আপনি দেখতেই পাচ্ছেন, যদি ঘুরে দেখান একটু দেখতে পাবেন বিভিন্ন বাঙালি লেজেন্ড, সেটা বিভিন্ন ফিল্ডে হতে পারে। যেমন ধরুন গায়কী ফিল্ডে কিশোর কুমারের নাম সবাই জানে, যে ওনার নামটা যখন আমরা বলবো তো আমাদের গায়ে এখনও শিহরণ দেয়, সেটা কোনোদিনই আমরা হারিয়ে যেতে বলতে পারবো না। সেই রকমই বিবেকানন্দ নিয়ে তো বলার কোনো, আর বিবেকানন্দকে নিয়ে বলবো যিনি 12 বছর এত শিকাগো শহরে গিয়ে এমন একটা বক্তৃতা দিয়েছিলেন, আমাদের বাঙালির গর্ব যে তার বক্তৃতা থামানোর অধিকার সেইখানকার শিকাগো শহরের বাসিন্দাদের ছিল না। আমরা সেটা এখনও অবধি নিজেদের শিরায় শিরায় ফিল করি যে উনি এত বড় একটা লেজেন্ড, যার বক্তৃতা বাংলা ভাষায় সেটা কিন্তু কেউ থামাতে পারেনি। তো ওনার তো আমরা ভুলবো তো নাই, আর সেটাকে জাগিয়ে তোলার জন্যই আজকে বাঙালিয়ানাকে তুলে ধরা। আর যেটা বলছেন রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী চৈতন্যদেব, দেখুন আমরা বাঙালিয়ানা, আমাদের কালচার সংস্কৃতি সেটাকেই আমরা তুলে ধরছি, তাই তো। তো চৈতন্যদেব নামটা যখনই আসে সেই শ্রদ্ধা নিয়ে আমরা কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর পুজো করে থাকি। আজকে মা দুর্গার সামনে তার নাম আসছে, শ্রী চৈতন্য মহাপ্রভু, তাকে তো ভোলার নয়। সেই সংস্কৃতি মানুষের মধ্যে আবারও এই নামটার দ্বারা আমরা কিন্তু পৌঁছে দিলাম। আর কমেডিয়ান জগতে এখানে দেখুন ভানু বন্দ্যোপাধ্যায়, তার সামনে আশা করি যতই কমেডিয়ান আসুক, ভানু বন্দ্যোপাধ্যায়ের লেজেন্ড, তার সামনে কিন্তু কেউ উঠে দাঁড়াবে। বাঙালিও আমাদের বাঙালিয়ানাটাকে তুলে ধরা হয়েছে। আমাদের ক্লাবের নাম হলো যুবগোষ্ঠী। কত বছরের পুজো? কত বছরের পুজো? 43 বছরের পুজো।
বাঙালিয়ানাটাকে কেন বেছে নিলেন হঠাৎ? কারণ দেখুন বাঙালিয়ানাটা সম্পূর্ণভাবে হারিয়ে যাচ্ছে। আমার মেয়েকে যদিও আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি, যতই ও ইংলিশ শিক্ষাটা পাচ্ছি, কিন্তু তার সাথে সাথে আমি ঘরে চেষ্টা করছি বাঙালিয়ানাটা ওর মধ্যে যতটা ওর মধ্যে ইনটেক করা যায়। কারণ আমরা যে দেখে এসেছি সৌমিত্র চট্টোপাধ্যায়, ওনার যে আবৃত্তি, তারপরে হচ্ছে ব্রততী মুখোপাধ্যায়, ওনার যে আবৃত্তি, ওইগুলো দেখে যতই আমরা ইংলিশ কালচারটাকে মেনটেন করছি, কিন্তু তার সাথে সাথে আমি চাইছি আমার বাচ্চা যেন বাংলাটাও শেখে। বাংলা পড়া শিখতে গেলে সব থেকে আগে বিদ্যাসাগরকে দরকার। ওনার থেকেই তো আমরা বর্ণ পরিচয়টা শিখেছি। এই যে মা বলতে শিখছে, মা, অ, ওয়া, এগুলো তো ওনার থেকেই শেখা। তাই আমি চাই না যে আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে যতই পড়ুক তার সাথে সাথে বাঙালি কালচারটাকেও ধরে রাখুক। এই যে বড়দের সম্মান করা, জ্যাঠা, কাকা, এইগুলো তো আমরা বাঙালি কালচার থেকেই পেয়েছি। আমি চাই যে ওর মধ্যে ওই শিক্ষাটা থাকুক। বিবেকানন্দ সম্বন্ধে কি বলবেন? তিনিও তো একজন বাঙালি ছিলেন। উনি তো মহান পুরুষ। ওনার সম্বন্ধে আমি আর কি বলবো, যতটুকুই বলবো কম বলা হবে। আপনার নাম? আমার নাম পলি রায়চৌধুরী।